শোনো, আমি কিন্তু আমার ডিউটি পুরো করে ফেলেছি, এবার তোমার পালা। দুদিনের মধ্যে তোমার যা যা কাজ আছে সেগুলো তুমি সেরে ফেলো, তারপর কিন্তু 7 দিন দেখতে দেখতে কেটে যাবে, এটুকু বলে দিলাম। তুমি তো চিরকালই খুব ডিউটিফুল। মানে মানে বুঝে বললে না, ডিউটি করে ফেলেছো। তুমি তো বরাবরই তো ডিউটিটা করেই ফেলো, আমিও করে ফেলবো। 2 দিন যাক, আমার মেঘলামা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর বাকি যা কিছু আছে তার জন্য একবারে ঝাঁপিয়ে পড়ব। আচ্ছা, তিতি কি আমার একার মেয়ে? শুধু আমার একার? তোমার মেয়ের বিয়ে না, নাকি শুধু আমার মেয়ের বিয়ে হচ্ছে? সরি বৌমা, আমি কোনো ইন্টেনশন নিয়ে কথাটা বলিনি, যা প্র্যাকটিক্যাল আমি সেটাই বলেছি। আমার এক মেয়ের বিয়ে যেমন, তেমনি আরেকটি মেয়ে খুব অসুস্থ, সেটাও খুব ইম্পর্টেন্ট কথা, আমি সেটাই বলার চেষ্টা করেছি। এই না, বলছি যে আমাকে কিন্তু কালকে আবার কলকাতায় যেতে হবে মা। হ্যাঁ মা, জানি তো। অনুরাগের বাড়ির লোকরা বোধ তোমাকে নিয়ে কেনাকাটি করতে যাবেন। অনুরাগের মা তো বারবার করে বলে দিয়েছেন। তুমি আর 2 দিনের জন্য কেন ফিরে এলে তিতিমা? আর তুমিও তো বাড়িতেই 2 দিনের জন্য থেকে যেতে পারতে। মানে না বোঝার ব্যাপার তো কিছু নেই মুহু। একটা রাত ছিলে, প্রয়োজনে আরো 2 রাত কাটিয়ে আসতে, তাহলে এই যাওয়া আসার ঝামেলাটা মিটে যেত। শোনো, অনুরাগের বাড়িতে কেন গিয়েছিলাম, কেন থেকেছিলাম, সেটা তুমিও জানো, আমিও জানি। আমরা কেউ শখ করে থাকতে যাইনি। অনুরাগের মা এমন করে বললেন যে আমরা তাকে না বলতে পারিনি, তার কথা ফেলতে পারিনি, এটা তুমিও জানো। তাই তো, আমি তো থাকা নিয়ে কিছু বলছি না, আমি তো থাকতেই বলছি। কি আশ্চর্য! নাও, বাকিটুকু খেয়ে নাও তো। মা বলছি কি, শোনো না, আমার একটা ইচ্ছা আছে। আমার বিয়ের দিন মেঘলা একটা খুব সুন্দর ড্রেস পরবে, আর সেটা শ্রীপুরে নয়, সেটা কলকাতা থেকে কেনা হবে। হ্যাঁ, আমাদেরও তো অনুরাগের জন্য কেনাকাটা করতে যেতে হবে, কিন্তু তোমার বাবির কবে সময় হবে তার উপর তো নির্ভর করছে। দেখি তোমার বাবির কবে সময় হয়। অনুরাগের জামা কাপড় কেনার জন্য আমার কলকাতা যাওয়ার সময় হবে না। ওই বিয়ের জন্য একান্ত একটা টাকার ধরা আছে তো, হ্যাঁ, ওটাই নিয়ে তোমরা কেনাকাটা করে নিও। আর একান্তই যদি আমাকে ছাড়া তোমাদের না চলে, তাহলে শ্রীপুর থেকে কিনে নিও। এখানকার সব লোক তো কলকাতা থেকে কেনে না, এখান থেকেই তো কেনে। এমন একটা কথা বলো না তুমি। অনুরাগের কেনাকাটির জন্য অনুরাগকে তো দরকার, নাকি অনুরাগকে বলবো? তুমি এত ব্যস্ত মানুষ তো কি হয়েছে, তুমি চলে এসো শ্রীপুরে কেনাকাটির জন্য। তাহলে তোমরা যেও। আশ্চর্য! হ্যাঁ, আশ্চর্য কথা বলছো তুমি। ছেলেটা আমাদের এত উপকারে লাগলো, তখন তুমি ওখানে যেতে পারলে, আর যেই তোমার আজকে কাজ মিটে গেছে অমনি ব্যাস। আমাকে আগেই বলেছি মহুয়া, তুমি বোধহয় ভুলে গেছো যে আমার এক মেয়ে এখানে অসুস্থ হয়ে পড়ে আছে। এক কথা নয়, এই কথাটাই বারবার করে আমাকে বলতে হবে। আর সেই এক অসুস্থ মেয়েকে ছেড়ে আমাকে আর এক সুস্থ মেয়ের বিয়ের শপিং করতে যেতে হবে। কি আশ্চর্য, ভুলে যাবো কেন? ও এখন ভালো আছে তাই বলেছি আমি। বাবি, আমি একা থাকতে পারবো, আমার একটু অসুবিধা হবে না। তোমরা যাও না, কবে যাবে? তুমি এর মধ্যে কথা বলো না, না খাও। ও যে এখনো সুস্থ হয়ে ওঠেনি, ও যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কথা নয়, সেটা বোধহয় ভুলে গেছো। ছাড়ো না মা, বাবি তো আর শপিং এ যেতে পছন্দও করে না।
আমরাই না হয় চলে যাব। বেশ, তাই হবে। তোমার বাবি যদি শপিং করতে না যেতে চান তাহলে তো আর শপিং বন্ধ থাকবে না, সেগুলো তো করতেই হবে, তাই না? এক্স্যাক্টলি, যা হবার তা তো হবেই। এক্স্যাক্টলি, যা হবার তা তো হবেই। আমি ওইখানে না যেতে পারলে আমি খুব একটা ওখানে অপরিহার্য নই, এখানে আমি খুবই অপরিহার্য। মা, তুমি বরং কাল আমাকে কিছু এক্সট্রা টাকা দিয়ে দিও। মেঘলার জন্য আমি খুব সুন্দর একটা ড্রেস কিনে আনবো। আমার নতুন জামা লাগবে না দিদি ভাই। এই তো দেখ না, গত বছর পুজোর দুটো জামা এখনো রয়ে গেছে, পরা হয়নি। আমার ওতেই হবে। সে কি মেঘলা, দুটো জামাতে হয় নাকি? অতগুলো দিনের অকেশন, তাছাড়া ওদের বাড়িতে তো শুনছিলাম নাকি সঙ্গীত হবে। আমাদেরকে তো যেতেও বলেছে, আর ওরা বলছিল তুই যদি একটু গান গাস তাহলে খুব ভালো হয়। না, শরীরটা ভালো নেই। না ভাবি, অনুরাগ খুব করে চাইছিল যাতে মেঘলা গান গায়। ওর দাদা বৌদিও আমাকে বলছিল মেঘলা গান গাইলে ওদের খুব ভালো লাগবে। তাছাড়া স্পেশালি অনুরাগই চায় যদি মেঘলা গানটা গায়, ও তো গানটা খুব ভালো গায়। তাই আসলে কি জানো তো, এই যে সঙ্গীতটা হচ্ছে না, এটা বিয়ের দুদিন আগেই হবে যাতে আমরা যেতে পারি। ওরা বাড়ি পৌঁছে দিয়ে যাবে আমাদের। আসলে কি জানো তো ভাবি, ওরা সবাই বলছিল অনুরাগের বিয়ের নানা রকমের প্ল্যান না ওরা অনেক আগে থেকে করে রেখেছে। অনুরাগদা তো আমায় অসুখ থেকে ভালো করে তুলেছে। ভালো করে তুলেছে কি, হয়তো আমার প্রাণ বাঁচিয়েছে। অনুরাগদা যদি চায় আমি ওদের বাড়িতে ওর বিয়েতে গান গাই, তাহলে আমি গাইবো। তোমাকে আমি কি করে চালিয়ে পুড়িয়ে শেষ করি দেখোই না। আমার আর অনুরাগের বিয়ের সব কাজে আমি তোকে জড়াবো, তাতে যদি তোর মন থেকে অনুরাগ প্রীতিটা চিরকালের মতো শেষ হয়ে যায়। ওই তো তাতান এসে গেছে। এই তাতান, এদিকে একটু শোনো। বলছি কালকে কিন্তু তোমাকে একটু আমাদের জন্য সময় বার করতে হবে ভাই। আসলে কালকে অদ্রিজা আসছে, আর ওকে নিয়ে আমরা সব একটু একসঙ্গে কেনাকাটা করতে পারি। সরি মামুনি, কাল তো আমার সময় হবে না, কাল আমার কাজ আছে। তাতান, ওই দিন কিন্তু বাড়িতে গান বাজনার আয়োজন করা হয়েছে। মেঘলাকে ওই দিন নিয়ে আসা চাই। শুনেছি তো এত সুন্দর গান করে, ততদিনে নিশ্চয়ই ও সেরে উঠবে, কি বল?